নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সংখ্যাতত্ত্বের বিচারে 2025 সাল আপনাদের জন্য কীরকম ফলাফল নিয়ে আসছে, আজকে এটি হলো আমার এই ভিডিওর আলোচ্য বিষয়। সংখ্যা মনুষ্য জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সংখ্যা ব্যতীত আমরা কোনো কিছুই এক প্রকার করে উঠতে পারি না। ছোটবেলায় যখন আমরা স্কুলে ভর্তি হই, সেখানে একটি রোল নাম্বার আমাদেরকে দেওয়া হয়, সেখানেও সংখ্যা। আয় রোজগার পাতি শুরু করবার পর আমরা যে স্যালারিটা পাই বা যে রোজগারটা আমরা করি, সেটাকেও আমরা সংখ্যা দিয়েই বিচার করি। আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই, সেখানেও একটি সংখ্যা আমাদেরকে দেওয়া হয়। আমরা যখন কোনো গাড়ি কিনি, সেই গাড়ির পেছনেও একটি নম্বরই থাকে। আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলি, সেখানেও কিন্তু একটি করে সংখ্যা দেওয়া থাকে। সুতরাং সংখ্যা ছাড়া আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না। ঘড়িতে যখন আমরা সময় দেখি, সেখানেও কিন্তু পরপর সংখ্যাই লেখা থাকে। তবে এগুলো তো আমরা জন্মের পর আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস বা ক্রিয়াকার্যের মাধ্যমে এই সংখ্যাগুলো আমাদের জীবনের সাথে জুড়ে যায়। কিন্তু একটা সংখ্যা আমরা নিয়েই জন্মাই, সেটি হলো আমাদের জন্ম তারিখ। এই সংখ্যার ওপরে নির্ভর করে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে। আমাদের মন মানসিকতা কীরকম, আমাদের চরিত্র কীরকম, আমাদের কথা বলার ধরন কীরকম, এমনকি আমাদের ভাগ্য কীরকম, আমাদের গোটা জীবনটা কীরকম কাটবে, কখন আমরা একটুখানি সফলতা পাব, কাজের মধ্যে কতখানি উদ্যমী হব, কি কি অপেক্ষা করে আছে আমাদের জন্য ভবিষ্যতে, এই সমস্ত ব্যাপার কিন্তু এই জন্ম তারিখের ওপরেই নির্ভর করে থাকে, যেটা আমাদের ডেট অফ বার্থ। এবার এই ডেট অফ বার্থের ক্ষেত্রে দু রকমের সংখ্যা আমরা পাই। একটা হচ্ছে আমাদের রুট নাম্বার, যেটাকে আমরা মূলাঙ্ক বলি, অর্থাৎ যেই তারিখে আমার জন্ম। এখানে মাস বা সালটা ফ্যাক্টর নয়, শুধুমাত্র তারিখ। ধরুন কেউ জন্মগ্রহণ করেছেন কোনো একটি মাসের 12 তারিখে, তাহলে 12 তারিখ আমাদেরকে সংখ্যাতত্ত্বে কি করতে হয়, একটা সিঙ্গল ডিজিটে আমাদের কনভার্ট করতে হয়। তাই 12টাকে আমরা কি করছি, 1+2 অর্থাৎ 3। 3 হচ্ছে এই ব্যক্তির রুট নাম্বার বা মূলাঙ্ক। আরেকটা হচ্ছে ওনার ডেস্টিনি নাম্বার। ডেস্টিনি নাম্বার মানে হচ্ছে আমরা যখন কারো ডেট অফ বার্থ পুরোটা, অর্থাৎ ডেট অফ বার্থ, মান্থ এবং সাল পুরোটাকে যখন আমরা টোটাল করি, টোটাল করলে পরে যে সিঙ্গল ডিজিটটা বেরোচ্ছে, যেই সংখ্যাটা বেরোচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে তার ডেস্টিনি নাম্বার। যাই হোক, তা এবার এই রুট নাম্বার বলুন বা ডেস্টিনি নাম্বার, অর্থাৎ মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক, যাই বলুন না কেন, এই নম্বর কিন্তু বা এই সংখ্যা কিন্তু আমাদের জীবনে প্রচণ্ড রকম একটা ভূমিকা রাখে, একটা গুরুত্ব রাখে, একটা প্রভাব কিন্তু এদের পড়ে আমাদের জীবনের ওপর। তা সেটা নিয়েই আজকে আমার আলোচনা। দেখুন, 2025 সাল, এটিকে যদি আমরা টোটাল করি, যদি যোগ করি একের সাথে আরেকটা, তাহলে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 9। অর্থাৎ 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর। আমরা জানি সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলকে দেওয়া হয়েছে এই 9 সংখ্যাটি, বা 9 সংখ্যাটি হচ্ছে মঙ্গলের সংখ্যা। যতই আমরা সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করি না কেন, এর সঙ্গে আমাদেরকে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চা বা জ্যোতির্বিদ্যা, এই ব্যাপারটাও কিন্তু সংখ্যাতত্ত্বের সঙ্গে জুড়ে গেছে। জ্যোতির্বিদ্যা ব্যতিরেকে এই সংখ্যাতত্ত্ব নয়, কারণ প্রত্যেকটি সংখ্যা 1 থেকে 9, প্রত্যেকটি সংখ্যাই কিন্তু এক একটি গ্রহকে নির্দেশ করে, এবং সেটা ওই গ্রহের ওপর বা গ্রহদের কারকতা, সেইগুলো কে কেন্দ্র করেই আমাদের ওপরে কিন্তু প্রভাবটা ফেলে। সংখ্যা একা কোনো প্রভাব ফেলতে পারে না, সংখ্যার সাথে জুড়ে যায় গ্রহ, সেই গ্রহগত কিছু ফলাফল আমাদের ওপর এসে পড়ে বা কিছু প্রভাব আমাদের ওপর এসে পড়ে।
তা এবার 2025 সাল, এটি হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল মঙ্গল গ্রহটাকে আমাদের আগে একটুখানি চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। মঙ্গল আমাদের জীবনে কি কি প্রদান করে, কি কি দেয়, বা কি কি আমরা পাই মঙ্গলের থেকে। আমরা পাই হচ্ছে সাহস, আমরা পাই শারীরিক বল, আমরা পাই প্রতিবাদ করবার ক্ষমতা, আমরা পাই কর্ম করবার ক্ষমতা, কর্মের যে উদ্যম, সেই ব্যাপারটা আসে কিন্তু মঙ্গলের থেকে। মঙ্গল কিন্তু আমাদেরকে একটুখানি নেগেটিভ দিকে যদি আমরা যাই, তাহলে মঙ্গল কিন্তু আমাদেরকে প্রদান করে হচ্ছে হঠকারিতা, অর্থাৎ বিশেষ একটা ভাবনা চিন্তা না করে কাজ করে ফেলা। তারপরে মঙ্গল আমাদের দিতে পারে হচ্ছে অত্যাধিক জেদ, অত্যাধিক রাগ, এই ব্যাপারগুলোও কিন্তু মঙ্গলের থেকে আমরা পাই। প্রতিযোগী মানে প্রতিযোগিতার একটা মানসিকতা বা একটা কম্পিটিটিভ মেন্টালিটি, এটাও কিন্তু মঙ্গলের থেকে আসে। রিভেঞ্জ নেওয়া বা প্রতিশোধ নেওয়া, এই ব্যাপারটাও কিন্তু মঙ্গল থেকেই আমরা পাচ্ছি। তা 2025-এ এরকম একটি গ্রহ, সেই সংখ্যা অনুযায়ী মানুষের ওপর প্রভাব কিন্তু এসে পড়বে। এবার কাদের ক্ষেত্রে কিরকম প্রভাব পড়বে সেই ব্যাপারে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথমে আমি আসি রুট নাম্বার অ্যান্ড ডেস্টিনি নাম্বার যাদের 1। রুট নাম্বার 1 মানে যাদের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যাদের জন্ম, তাদের রুট নাম্বার হয়ে যাচ্ছে 1। এবারে যার যেরকম টোটাল ডেট অফ বার্থ, সেই অনুযায়ী তাদের ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক সেটাও 1 হতে পারে। এবার সংখ্যাতত্ত্বে 1 হচ্ছে রবির সংখ্যা। তাই এই 1 সংখ্যার যে সমস্ত জাতক জাতিকা, তাদের ওপর কীরকম প্রভাব পড়বে, অর্থাৎ রবির ওপর বা রবির চরিত্র যাদের, তাদের ওপর মঙ্গলের একটা প্রভাব এসে পড়ছে। তা সেটা কীরকম ফলাফল দিতে পারে? দেখুন, রবি মানেই হচ্ছে, রবির কারকতা হচ্ছে একটু দান ধ্যান করা, একটু কর্তব্য পালন করা, দায়িত্বশীল হওয়া, লিডারশিপ এবিলিটি, তারপরে আমাদের যে গর্ব বলুন বা অহংকার বলুন বা ইগো বলুন, এই ইগো ব্যাপারটাও কিন্তু রবির থেকেই আমরা পাই। এইবার মঙ্গলের যখন এইটার ওপর একটা প্রভাব এসে পড়ছে, তাই দেখুন মঙ্গল এবং রবি দুটোই কিন্তু ফায়ারি প্ল্যানেট, ঠিক আছে, অর্থাৎ অগ্নিতত্ত্বের গ্রহ। এবার যখনই মঙ্গলের প্রভাব রবির ওপর এসে পড়ল, তাই এই 1 সংখ্যার যারা জাতক জাতিকা, অর্থাৎ যাদের জন্ম তারিখ 1, 19, 28 এবং 10, এই 4টে দিনে যাদের জন্ম, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই এই পুরো বছরটা একটুখানি রাগ, উত্তেজনা, এগুলো একটু বেশি মাত্রায় প্রকাশ পেতে পারে। তার কারণ সানের ওপর বা রবির ওপর মঙ্গলের প্রভাব। এবার আর কি হতে পারে? আপনাদেরকে এই বছরটাতে ইগোটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। কথায় কথায় আপনাদের ইগো হার্ট হতে পারে, আপনাদের ইগো বা আত্মগরিমা যেটাকে আমরা বলি, সেইটার ওপরে একটা আঘাত আসতে পারে। হয়তো সেরকম আঘাত আসার কথা নয়, কিন্তু আপনারা যেই দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটাকে জাজ করছেন বা দেখছেন, সেই দিক দিয়ে দেখতে গিয়ে আপনারা হয়তো আঘাতপ্রাপ্ত হলেন। তা এরকম যদি হয়, সেই জায়গাটাকে কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে নিতে হবে। এগুলোকে বেশি গুরুত্ব দিলে চলবে না বা বেশি বাড়তে দিলে চলবে না। আর কি হতে পারে? আপনারা এই পুরো বছরটা আপনাদের কর্মের ওপর একটা বিরাট বড় ফোকাস থাকবে, অর্থাৎ আপনারা কাজটাকে আরো বেশি করে প্রাধান্য দেবেন। কাজ করে কতটা উপরে ওঠা যায়, এই ব্যাপারটাকে আপনারা আরো বেশি করে প্রাধান্য দেবেন। তো এই বছরটাতে আপনারা কর্মে একটা উদ্যম অনুভব করবেন এবং খুব পরিশ্রমী হবেন। খুব পরিশ্রম করে আপনারা কাজ করবেন, পরিশ্রমের মাধ্যমে আপনারা কাজ করবেন। আর কি হবে? যারা লিডারশিপ টাইপ অফ কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ যেখানে একটুখানি নেতৃত্ব দেওয়ার ব্যাপার থাকে, যেখানে একটুখানি কমান্ড করবার ব্যাপার থাকে, সেই সমস্ত কাজগুলোতে যারা রয়েছেন বা কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেটাও আপনাদের মানে সেই ফিল্ডের লোকজন, তারা কিন্তু একটু ভালো ফল পাবেন এই বছর। তবে অন্যের অধীনে বা অন্যের আদেশ মেনে কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটুখানি অনীহা প্রকাশ হতে পারে। আপনাদের কখনো কখনো এটাও মনে হতে পারে যে আমরা কাজ ছেড়ে বা চাকরি ছেড়ে আমাদেরকে সেলফ এমপ্লয়মেন্ট বা স্বাধীন পেশার সঙ্গে আমরা যদি যুক্ত হই, এই ভাবনা চিন্তাগুলো 1 সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু মাথায় আসবে।
রবি মানে হচ্ছে দান ধ্যান করা। রবির জাতক যারা হয়, জাতক বা জাতিকা, তারা কিন্তু একটুখানি দান ধ্যান করতে পছন্দ করেন। এইবার মঙ্গল যেহেতু রবিকে কন্ট্রোল করবে এই বছরটাতে সংখ্যাতত্ত্ব অনুযায়ী, আমি এখানে প্ল্যানেটারি পজিশন বা কিছু ওইগুলো নিয়ে বলছি না, এটা পিওরলি সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির বিচারে আমি কথাগুলো বলছি। তা যেহেতু মঙ্গল রবিকে কানেক্ট করছে বা মঙ্গলের সঙ্গে রবি জুড়ে যাচ্ছে, এই যে কানেকশনটা তৈরি হলো, এর ফলে কি হবে, যারা দান ধ্যান করেন তাদেরকে কিন্তু এই দান ধ্যানটাই একটু কন্ট্রোলড ওয়েতে করতে হবে। অর্থাৎ মঙ্গল মানে হচ্ছে হঠকারিতা, আপনারা কিন্তু হঠকারিতার বশে একটু দান ধ্যান করে ফেলতে পারেন, এবং সেই দান ধ্যানটা এমনই পর্যায়ে চলে গেল যে আপনাদের নিজেদের ভাড়ার হয়তো শূন্য হয়ে গেল, বা নিজেদের শেষ সম্বলটুকুও হয়তো চলে গেল। এরকমভাবে আপনারা কিন্তু দান ধ্যান করবেন না, তাতে কিন্তু আখেরে আপনাদেরই একটুখানি ক্ষতি হতে পারে। কোনো ব্যক্তির ওপর আপনাদের যদি কোনো চাপা রাগ এতদিন ধরে থেকে থাকে, তাহলে কিন্তু এই বছরে সেই রাগটা প্রকাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং তার থেকে কিন্তু একটুখানি দ্বন্দ্ব, অশান্তি এইগুলো হয়ে যেতে পারে। তো সেই জায়গাটাতে আপনাদের একটু সাবধান থাকতে হবে। পরিবারের প্রতি যে কর্তব্য, সেটা অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে, সেই জায়গাটাতে তো কোনো কম্প্রোমাইজ করার ব্যাপার নেই, কিন্তু সেই কর্তব্য পালনের ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু একটু রাশ টানতে হবে। অর্থাৎ আপনাদের একার উপরে সমস্ত দায়িত্ব এসে পড়ছে, আপনার মাধ্যমেই খরচগুলো হচ্ছে বা আপনি খরচগুলো করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু বুঝে শুনে করতে হবে। তা এটা ছিল হচ্ছে এক সংখ্যা বা এক রুট নাম্বার বা ডেস্টিনি নাম্বার, অর্থাৎ মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যাদের, তাদের ক্ষেত্রে এই 2025 কিভাবে যাবে তাই নিয়ে একটি আলোচনা। এইবার আমি যাব 2 সংখ্যার জাতক জাতিকা। 2 মানে হচ্ছে চন্দ্র বা মুনের নাম্বার। এবার 2 মানে যাদের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে রুট নাম্বার হচ্ছে 2। এবারে যার যেরকম টোটাল ডেট অফ বার্থ সেই অনুযায়ী ডেস্টিনি নাম্বারও কারো 2 হতে পারে। এবার চন্দ্র মানে কি? চন্দ্র মানে হচ্ছে, চন্দ্র কিসের কারক গ্রহ? চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, আমাদের আবেগের কারক গ্রহ, আমাদের মেলামেশা, সামাজিকতা, এই সমস্ত ব্যাপারগুলো, আমাদের কল্পনা শক্তি, চিন্তা শক্তি, স্মৃতি শক্তি, এই ব্যাপারগুলো সব কিন্তু চন্দ্রের আন্ডারে আসে। এইবার যেহেতু চন্দ্র আবেগকে নির্দেশ করে এবং মঙ্গলের সঙ্গে একটা কানেকশন তৈরি হচ্ছে এই সংখ্যার জাতক জাতিকাতে, 2 সংখ্যার, তাই আপনাদের ক্ষেত্রে আবেগের কিন্তু একটু বহিঃপ্রকাশটা বেশি মাত্রায় এই বছর দেখা যেতে পারে। কথায় কথায় আপনাদের রেগে যাওয়া, কেউ একটা কিছু আপনাদেরকে একটু হার্ট করে হয়তো কোনো কথা বলল, বা কারোর কোনো কথা আপনাদের হয়তো ভালো লাগলো না, তার জন্য আপনাদের মধ্যে একটা বিরাট বড় রাগ কিন্তু হঠাৎ করে প্রকাশ পেয়ে যেতে পারে। এছাড়া আর কি হতে পারে, আপনারা একটু মানে স্বাভাবিক যে মেলামেশার যে জায়গাগুলো, সেটা বন্ধুবান্ধব হতে পারে, সহকর্মীরা হতে পারেন, পাড়া প্রতিবেশীরা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, এই মেলামেশার জায়গাগুলোতে কথায় কথায় একটুখানি অশান্তি লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দয়া করে এটাকে কিন্তু একটু এড়িয়ে চলবেন, তা না হলে কিন্তু পরে গিয়ে প্রবলেম হবে। তবে এই বছরটাতে আপনারা যারা একটুখানি ভীতু প্রকৃতির, আপনাদের মনের মধ্যে যদি কোনো নেগেটিভিটি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আবার আপনারা একটুখানি সাহস ফিরে পাবেন। ব্যয়ের ক্ষেত্রে চন্দ্র যেহেতু, চন্দ্রের ব্যয় মানে কীরকম, চন্দ্র বা মুন কি করে, মুনের ক্ষেত্রে তো এই অমাবস্যার পূর্ণিমার একটা ব্যাপার থাকে, তাই অর্থ যখন আসে তখন খুব ভালোভাবেই আসে, কিন্তু আবার ব্যয় হলে পরে একেবারে শূন্য হয়ে যায়। এটা কিন্তু চন্দ্রের একটা চরিত্রের মধ্যে পড়ে। তা যেহেতু মঙ্গলও এখানে এসে ঢুকছে, তাই ব্যয়ের জায়গাটাতে আপনাদেরকে একটুখানি লাগাম টানতে হবে, আপনাদেরকে একটু বুঝে শুনে ব্যয় করতে হবে। আপনারা কথায় কথায় হঠকারিতার বশে কোনো রকম ব্যয় করে ফেলবেন না, তাহলে কিন্তু আপনাদের মানে সঞ্চিত অর্থ একদম শূন্যতে গিয়ে ঠেকবে। এই জায়গাটা একটু সাবধান। যারা সাহিত্য চর্চার সাথে যুক্ত, মন তো এই বিভিন্ন রকমের শৈল্পিক কলা কৌশলকে নির্দেশ করে, বিশেষ করে সাহিত্য চর্চার ওপর মুনের একটা বা চন্দ্রের একটা ভূমিকা থাকে। তা মানে যারা সাহিত্য চর্চার সাথে যুক্ত, তারা কিন্তু এই বছরে একটু অন্য ধরনের, মানে এতদিন ধরে আপনারা যেরকম টাইপের গল্প বা রচনা বা প্রবন্ধ যাই হোক না কেন আপনারা লিখছিলেন বা উপন্যাস,
আপনারা এখন কিন্তু আপনাদের জনারটাকে পাল্টে ফেলবেন মানে আপনারা হয়তো এই বছরটাতে একটুখানি থ্রিলার কোনো কিছু লিখলেন, বা এমন একটা কোনো লিখলেন, কোনো গল্প বা কোনো উপন্যাস, যাতে হয়তো একটা অ্যাকশন ব্যাপারটা একটুখানি বেশি, মারামারি, হ্যাঁ, হিংসা, রাগারাগি, উত্তেজক কিছু একটা টপিক নিয়ে একটা কিছু লিখলেন। এই রকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে। এবার আমি আসি 3 সংখ্যার জাতক জাতিকা যারা, তাদের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, এই 4টে দিনের মধ্যে যাদের জন্ম, তাদের রুট নাম্বার হচ্ছে বা মূলাঙ্ক হচ্ছে কিন্তু 3 নির্দেশ করে বৃহস্পতিকে বা জুপিটারকে। এবার জুপিটার আমাদের কিসের কারক গ্রহ? জুপিটার হচ্ছে জ্ঞান, জুপিটার ধর্ম, আইন, উচ্চশিক্ষা, দূরভ্রমণ, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জুপিটারের থেকে পাই। তো এবার জুপিটারের সঙ্গে যেহেতু মার্স কানেক্টেড হচ্ছে, তাই 3 সংখ্যার জাতক জাতিকারা এই বছর একটুখানি স্পষ্টবাদী হয়ে উঠতে পারেন। এতদিন হয়তো অনেক কথা আপনারা চেপে রেখেছিলেন আপনাদের মনের মধ্যে, কিন্তু এই বছরে আপনারা কিন্তু মারাত্মক রকম স্পষ্টবাদী হয়ে উঠতে পারেন। মুখের ওপরে হয়তো স্পষ্ট কথা বলে ফেলতে পারেন, তবে এই জায়গাটাতে একটুখানি ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। মঙ্গল মানেই হচ্ছে হঠকারিতা, আপনাদেরকে বারবার করে ইনস্টিগেট করবে বা বারবার করে আপনাদেরকে পুশ করবে কোনো একটা বিষয়ে একটুখানি এগিয়ে যাওয়া বা কোনো কথা বলার ক্ষেত্রে। তো ওই জায়গাটাতে একটুখানি বুঝে শুনে ভেবে চিন্তে আপনাদেরকে কাজ করতে হবে, তা না হলে পরবর্তীকালে গিয়ে সেটার জন্য কিন্তু সমস্যাও দেখা যেতে পারে। একটু স্পষ্ট কথা বললেও সেটাকে একটু ভালোভাবে গুছিয়ে বা একটুখানি মিষ্টি করে আপনাদেরকে বলতে হবে। যাদের লিভার সংক্রান্ত সমস্যা, তারা কিন্তু একটুখানি সাবধান হবেন। তার কারণ আপনাদের এই পিরিয়ডটাতে একটুখানি বাইরের খাওয়া দাওয়া বা একটুখানি স্পাইসি ফুড, হ্যাঁ, বা একটু ফাস্ট ফুড, এই টাইপের খাওয়া দাওয়ার প্রতি আপনাদের কিন্তু একটা ঝোঁক বা একটা নজর কিন্তু তৈরি হতে পারে। তা যাদের লিভার সংক্রান্ত প্রবলেম আছে বা ফ্যাটি লিভার যাদের রয়েছে, একটু একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই বছরটাতে কিন্তু একটু সাবধান হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন। কারোর কোনো কথায় ইনস্টিগেটেড হয়ে, বিশেষ করে এটা আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা, যে জুপিটার নির্দেশ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বা যেটা আমরা স্কুল বলি বা কলেজ বলি, এই সমস্ত জায়গায় যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা একটুখানি ঝগড়া ঝামেলা অশান্তি আপনাদের বন্ধু বান্ধবদের সাথে একটুখানি এড়িয়ে চলবেন। তা না হলে কিন্তু পরবর্তীকালে একটা প্রবলেম দেখা দিতে পারে। আপনাদের কোনো হঠকারী সিদ্ধান্তের জন্য আপনারা স্কুল অথরিটির একটা ব্যাড বুকে হয়তো একটা নাম উঠে যেতে পারে বা একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে। তা এই জায়গাটাতে একটুখানি সাবধান। এবার আমি আসি 4 সংখ্যার ক্ষেত্রে। 4 সংখ্যা মানে হলো রাহুর সংখ্যা। 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, এই 4 দিনে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে রুট নাম্বার হচ্ছে 4। এবার ডেস্টিনি নাম্বারটাও 4 হবে, সেটা ডিপেন্ড করবে বা নির্ভর করবে হচ্ছে তার টোটাল ডেট অফ বার্থটার ওপর, মানে ডে, মান্থ আর ইয়ার পুরোটার ওপরে নির্ভর করে তার ডেস্টিনি নাম্বারটা হবে। আমি সেই ক্ষেত্রে যাচ্ছি না এখন। তা এবার এই রুট নাম্বার যাদের 4 বা মূলাঙ্ক যাদের 4, এই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে? দেখুন, রাহু মানে হচ্ছে অতৃপ্ত ভোগ, রাহু মানে হচ্ছে উত্তেজনা, রাহু মানে হচ্ছে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা, নিয়মের বেড়াজাল ভেঙে দেওয়া, যত রকমের নেতিবাচক ব্যাপার আছে সেগুলোর সাথে আমরা কিন্তু রাহুকে কানেক্ট করি। দুঃসাহস, এই ব্যাপারটাও রাহু প্রদান করে। তবে রাহুর মধ্যে কি ভালো কিছু নেই? রাহু আমাদেরকে অনেক ভালো ভালো জিনিসও দেয়। এই বহুমুখী প্রতিভা, এই ব্যাপারটাও আমরা রাহুর মধ্যে থেকে পাই। তারপরে ধরুন হাই অ্যাম্বিশন, এই ব্যাপারটাও আমরা রাহুর মধ্যে থেকে পাই। রাহু আমাদেরকে মাল্টি ট্যালেন্টেড করে তোলে। বিভিন্ন বিষয়ে জ্ঞান বা বিভিন্ন বিষয়ে ইন্টারেস্ট, এই ব্যাপারটাও কিন্তু রাহুর মধ্যে থেকেই একজন ব্যক্তির মধ্যে আসে। তা এইবার এই রাহুর সঙ্গে যেহেতু মঙ্গল কানেক্টেড হচ্ছে, তাই এই 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা মোটের ওপর কিন্তু একটুখানি রাগ, উত্তেজনা, ছটফটানি, একটু অস্থিরতা, এই সবের বছর মোটের ওপর। এবার এইটা হলে পরে কি হবে? আপনারা আরো অনেক বেশি দুঃসাহসী হয়ে উঠবেন।
কথায় কথায় একটা ঝগড়া, অশান্তি, দ্বন্দ্ব, এই ব্যাপারগুলো চলে আসতে পারে আপনাদের মধ্যে। তবে এমন কিছু প্রফেশন বা এমন কিছু কাজ যেখানে আমাদের দৈহিক শক্তির প্রয়োজন এবং সাহসের প্রয়োজন, যেমন ধরুন যারা পুলিশে রয়েছেন, বা যারা ধরুন আর্মিতে রয়েছেন, বা যারা ধরুন ফিটনেস ট্রেনার, হ্যাঁ, বা ধরুন কোনো একটা কমব্যাট স্পোর্টের সঙ্গে যারা যুক্ত, ক্যারাটে হতে পারে, কুংফু হতে পারে, জুডো হতে পারে, বক্সিং হতে পারে, এই সমস্ত ক্রীড়ার সঙ্গে যারা যুক্ত, যেখানে দৈহিক শক্তি এবং সাহস দুটোই আমাদের কাজে লাগে, সেক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু এই বছরটাতে লাভবান হবেন। রাহু এবং মঙ্গলের কানেকশনের ফলে আপনাদের দুঃসাহস কাজ করবে, আপনাদের সাহসটা অত্যাধিকভাবে বৃদ্ধি পাবে, এবং আপনারা এই সমস্ত ফিল্ডে, মানে যেখানে সাহসের প্রয়োজন পড়ে, সেখানে আপনারা কিন্তু অন্যদেরকে ছাপিয়ে বেরিয়ে যেতে পারেন বা আউটশাইন করতে পারেন। যারা টেকনিক্যাল স্টাডিজের সাথে যুক্ত, টেকনিক্যাল কোর্স নিয়ে যারা পড়াশোনা করছে, এই বছরটা কিন্তু তাদের জন্য প্রচণ্ড ভালো একটা বছর। রাহু আর মঙ্গলের কানেকশনের জন্য আপনারা কিন্তু এক্ষেত্রে ভালো রকমভাবেই লাভবান হবেন। এবার আমি আসি 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে। 5 হলো বুধের সংখ্যা। 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, এই 3টে দিনে যাদের জন্ম, তাদের রুট নাম্বার হচ্ছে 5, যেটা হচ্ছে মার্কারির নাম্বার। তো এই বছরটাতে আপনাদের ক্ষেত্রে কি হতে চলেছে? 5 সংখ্যার জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রে বুধ আর মঙ্গলের একটা কানেকশন। বুধ মানে কি? বুধ আমাদেরকে কি কি প্রদান করে, বুধ কিসের কারক গ্রহ, সেটা আমাদেরকে আগে জানতে হবে। বুধ আমাদের দিচ্ছে হচ্ছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আমাদের বাক শক্তি, আমাদের বাক্যের গঠন, আমরা কথা বলার টাইমে কীরকম শব্দ চয়ন করছি, কীরকম শব্দের ব্যবহার করছি, কতটা গুছিয়ে কথা বলছি, কতটা বিশ্লেষণ করে কথা বলছি, এই ব্যাপারটা বুধ আমাদেরকে প্রদান করে। আর কি প্রদান করে? বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, বুদ্ধি ছাড়া একজন মানুষ কিন্তু তার লাইফে চলতে পারবে না। তাই বুদ্ধিরও কারক গ্রহ হচ্ছে কিন্তু বুধ। তা এই বুধের কারণে আমরা বুদ্ধিটা পাচ্ছি। বুধ আমাদের ব্যবসার দিকটা দেখে। বুধ আরও অনেক কিছুর কারক গ্রহ, মানে এডুকেশন ফিল্ডে আরও অনেক ব্যাপার আছে, ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, এই ব্যাপারগুলোর কারক গ্রহতেও কিন্তু আমরা বুধকেই পাচ্ছি। তো এবার বুধের সঙ্গে যেহেতু মঙ্গল কানেক্টেড হলো এই সংখ্যাতত্ত্বের বিচারে, তাই আপনাদেরকে একটুখানি বুদ্ধিটাকে বেশি খরচ করতে হবে। বুদ্ধি খরচ করার জায়গায় আপনাদের কিন্তু হঠকারী হয়ে যাওয়ার একটা পসিবিলিটি এই বছরে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু আপনারা বিশেষভাবে সাবধান হবেন। যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা যখনই কোনো কাজ করতে যাচ্ছেন, তখন কিন্তু আগে বুদ্ধিটাকে খরচ করে সেটাকে আগে ভাববেন যে এই কাজটা করা আপনার পক্ষে উচিত হচ্ছে কিনা, এই কাজটা করতে যাওয়াটা আপনার পক্ষে ঠিক হচ্ছে কিনা। আপনি যদি কোথাও একটা প্রতিবাদ করতে যান, সেখানে অপর প্রান্তে যারা দাঁড়িয়ে রয়েছে বা যিনি দাঁড়িয়ে রয়েছেন, তার দিকটাও একটুখানি বিচার করে দেখতে হবে যে সেখানে গিয়ে প্রতিবাদ করলে আপনার সেই প্রতিবাদটা কতখানি সাকসেসফুল হবে, বা আপনার উল্টে কোনো বিপদ হবে কিনা। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে একটুখানি ভেবে তারপরে পা ফেলতে হবে। যাদের কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজ, অর্থাৎ কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত, কমিউনিকেটিভ যে কাজগুলো, সেটা জার্নালিজম হতে পারে, মিডিয়া হতে পারে, মার্কেটিং হতে পারে, সেলস হতে পারে, বা এমন কোনো একটা কাজ আপনি করেন যেখানে সপ্তাহে 1 দিন বা 2 দিন নিয়মিত আপনাকে হয়তো কিছু একটা প্রেজেন্টেশন দিতে হচ্ছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কর্পোরেট ওয়ার্ল্ডে যা হয়ে থাকে নিয়মিত, তা সেই ব্যাপারগুলো হয়তো আপনাকে করতে হতে পারে। তা এরকম টাইপের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের বাক্যের মধ্যে একটা জড়তা কিন্তু এই বছর কাজ করতে পারে। তা সেই জড়তাটা কীরকম? একটু কথা বলতে গেলে জড়িয়ে যাওয়া, বা একটুখানি দ্রুত কথা বলতে গেলে জড়িয়ে যাওয়া, বা কোনো একটা বাক্য বলবার টাইমে একটু কি বলবো, একটু নার্ভাস হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে। তা এই জায়গাটা আপনাদেরকে একটুখানি ব্যালেন্স করতে হবে। আমি এই ভিডিওর একদম শেষে গিয়ে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেব, যে যাতে আপনাদের এই বছরটা আমি যেই নেগেটিভ ব্যাপারগুলো বলছি সেইগুলোকে যাতে আপনারা কাটিয়ে উঠতে পারেন, সেরকম নানান রকম একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে দেব, সেই অনুযায়ী করবেন, তাহলে আপনারা ফল পাবেন। যাদের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু এবারে ব্যবসার ক্ষেত্রে
একটুখানি ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে একবার ভাববেন। লাইন অফ বিজনেস চেঞ্জ করবার ক্ষেত্রে আপনারা হয়তো যে কোনো একটা দ্রব্য নিয়ে ব্যবসা করছেন, আপনারা ভাবলেন যে কাল থেকে অন্য একটা ব্যবসা করব। তো এরকম চিন্তা ভাবনাগুলো মাথায় এলে অবশ্যই প্রফেশনাল কাউকে দিয়ে আপনাদের চার্টটাকে একটু অ্যানালাইজ করিয়ে নেবেন। যেহেতু বুধ আর মঙ্গল কানেক্টেড হয়েছে, তাই কোনো একটা হঠকারী সিদ্ধান্তের বশে, বুদ্ধি খরচ করার জায়গায় হঠকারী কোনো সিদ্ধান্তের বশে আপনাদের কিন্তু কোনো একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি আসি 6 সংখ্যাতে। 6 হলো শুক্রের সংখ্যা। মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রুট নাম্বার হচ্ছে 6, অর্থাৎ ভিনাসের নাম্বার। এবার শুক্র কিসের কারক গ্রহ? দেখুন, শুক্রকে আমরা জেনারেলি একটা স্ত্রী গ্রহ বলে থাকি বা একটা ফিমেল প্ল্যানেট বলে থাকি। তার কারণ তার কারকতাগুলো একটুখানি ফিমেল ওরিয়েন্টেড বা একটুখানি মেলি টাইপের, অর্থাৎ একটু হাসি খুশি স্বভাব, বা ধরুন একটুখানি কি বলবো, একটু সামাজিক, প্রত্যেকের সাথে মেলামেশা করা, হাসি মুখ নিয়ে সবার কাছে অ্যাপ্রোচ করা, এই ব্যাপারগুলো শুক্র থেকে আমরা পাই। আর সব থেকে বড় কথা যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের প্রেম, আমাদের যে সমস্ত প্রেমের সম্পর্ক, রোম্যান্টিক যে ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু শুক্রই আমাদেরকে দেয়। তাই শুক্রের সঙ্গে এবারে মঙ্গল কানেক্টেড হচ্ছে 2025-এ সংখ্যা তত্ত্বের বিচারে। তা এটা আমাদেরকে কিরকম ফল প্রদান করতে পারে? প্রথমত, যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে রয়েছেন, প্রেম করছেন, যারা একদম সিম্পল বাংলায় বলতে গেলে যারা প্রেম করছেন, প্রেম করার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধান। আপনাদের পার্টনারের সাথে কিন্তু আপনাদের মাঝে মধ্যেই একটু অশান্তি লেগে যেতে পারে। ঝগড়া অশান্তি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এছাড়া আর কি হতে পারে? শুক্র নির্দেশ করে হচ্ছে আনন্দ বিনোদন, এই ব্যাপারগুলোকে, অর্থাৎ একটু সিনেমায় যাওয়া, কি একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করা, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, প্রেমিক প্রেমিকার সাথে ঘুরে বেড়ানো, এই ব্যাপারগুলো কিন্তু শুক্র আমাদেরকে দেয়। শুক্র কিন্তু ভোগের একটা প্ল্যানেট, শুক্র কিন্তু ভোগী, এবং ভোগ মানে সেটা একদম কখনো কখনো কিছু ক্ষেত্রে সেই ভোগের ব্যাপারটা কিন্তু একদম চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। তা এবার যেহেতু শুক্রর কারকতাগুলো হচ্ছে এই সংক্রান্ত, তাই এই ব্যাপারগুলোতে আপনাদের কিন্তু এই বছরে বিশেষ ভাবনা চিন্তা না করে একটা ব্যয় হয়ে যেতে পারে। এই জায়গাটাতে আপনারা বিশেষভাবে সতর্ক হবেন। আনন্দ বিনোদন অবশ্যই করবেন, কেন করবেন না, কিন্তু লাগাম ছাড়া হয়ে গেলে কিন্তু সেটা আপনাদের পক্ষেই পরবর্তীকালে সেটা একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে, একটু সমস্যা দেখা দিতে পারে। বিলাসিতা, এই ব্যাপারটাও কিন্তু শুক্র নির্দেশ করে। তাই বিলাসবহুল জীবনযাপন করার জন্য যা যা সামগ্রীর প্রয়োজন, সেই ব্যাপারগুলোতেও কিন্তু আপনাদের একটুখানি ব্যয় হয়ে যেতে পারে। ধরুন একটা খুব শৌখিন একটা ফার্নিচার কিনলেন, কি একটা ভালো একটা ইলেকট্রনিক গুডস কিনলেন, যেগুলোর একটুখানি বেশি দাম, তা সেইগুলোতেও কিন্তু আপনাদের খরচ হতে পারে। এই জায়গাটা একটু আপনাদের বুঝে শুনে ব্যয় করতে হবে। এবার আমি আসি সংখ্যা 7। 7 হচ্ছে কেতুর সংখ্যা। কোনো বছরের 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে যদি কারোর জন্ম হয়, তাহলে তার রুট নাম্বার হচ্ছে 7। তার মধ্যে কিন্তু কেতুর বিভিন্ন রকমের চরিত্র কিন্তু বিদ্যমান থাকে। এবার কেতু আমাদেরকে কি নির্দেশ করে? দেখুন, কেতু কোনো মূল কোনো গ্রহ নয়। কেতুকে আমরা একটা ছায়া গ্রহ, যেরকম রাহুও একটা ছায়া গ্রহ, সেরকম কেতুও হচ্ছে একটা ছায়া গ্রহ। এবার কেতু আমাদের কি নির্দেশ করছে, বা কেতুর কারকতা কি? কেতু দেয় হচ্ছে আমাদেরকে গোপনীয়তা। কেতু একটা রহস্যজনক ব্যাপার। কেতু মানেই হচ্ছে তার মধ্যে একটা মিস্ট্রি থাকবে, একটা রহস্যজনক কোনো ব্যাপার তার মধ্যে থাকবে। কেতু কথা গোপন রাখায়, কেতু আমাদেরকে অবজারভেশন পাওয়ার দেয়, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কেতু যেটা দেয় সেটা হচ্ছে প্রকৃত আধ্যাত্মিকতা এবং ত্যাগ স্বভাব, অর্থাৎ যে কোনো কিছুর থেকে ডিটাচমেন্ট বা বিকর্ষণ, এই ব্যাপারটা কিন্তু কেতু আমাদেরকে প্রদান করে। এবার এইরকম একটা প্ল্যানেটের সঙ্গে মঙ্গলের মতো একটা প্ল্যানেট কানেক্টেড হলো। দেখুন, গ্রহদের শত্রুতা মিত্রতা এগুলো ক্ষেত্রে মঙ্গল এবং কেতুকে কিন্তু অলওয়েজ মানে ব্যবহারিক শত্রু হিসেবে মানা হয়, মানে ন্যাচারাল এই প্র্যাকটিক্যাল এনিমি হিসেবে মানা হয়, কারণ এদের দুজনের কারো কথা কখনোই মেলে না। তো এবারে যেহেতু কেতুর সংখ্যায় জন্ম যাদের,
তাদের ওপর যেহেতু মঙ্গলের একটা প্রভাব এসে পড়ছে, তাহলে কি হবে? প্রথমত আপনাদের এমনিতে একটুখানি ইন্ট্রোভার্ট নেচার, কিন্তু এই বছরটাতে আপনারা অতটাও কিন্তু ইন্ট্রোভার্ট আর থাকবেন না, একটু কিন্তু বহির্মুখী হবেন, একটু বহির্মুখী একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। এ যাবৎ আপনারা একটুখানি ভয়ে ভীত হয়ে থাকতেন, কোনো ব্যাপারে আগে এগিয়ে গিয়ে কোনো কথা বলা বা কোনো প্রতিবাদ করা, অন্যায় দেখলে পিছিয়ে আসা, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে কিন্তু কাজ করত। কিন্তু এই বছরে মঙ্গলের প্রভাবে আপনাদের মধ্যে সেই স্বভাবটা ধীরে ধীরে কাটতে শুরু করবে। আপনারা সাহসী হবেন, আপনারা প্রতিবাদী হবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতে পারবেন এবং অন্যায়টাকে অন্যায় হিসেবে চিহ্নিত করবার মতো একটা ক্ষমতা কিন্তু আপনাদের জন্মাবে, একটা সাহস কিন্তু আপনাদের তৈরি হবে। কিন্তু বাক্যের ক্ষেত্রে, বাক্য বলার ক্ষেত্রে আপনাদের কিন্তু এই বছর সাধারণত কি হয়, 7 সংখ্যার জাতক জাতিকাদের একটুখানি কথা গোপন রাখার একটা টেন্ডেন্সি থাকে, একটা প্রবণতা থাকে। মানে মুখ খুলে সমস্ত কথা না বলা, সমস্ত গোপন তথ্য না বলা, এই ব্যাপারগুলো এদের মধ্যে থাকে। কিন্তু এই বছরটাতে যেহেতু মঙ্গলের প্রভাব আপনাদের ওপর এসছে, আর মঙ্গল যেহেতু এক্সট্রোভার্ট টাইপের একটা প্ল্যানেট, মঙ্গল কখনো নিজেকে গুটিয়ে রাখে না, মঙ্গল কখনো নিজেকে লুকিয়ে রাখে না অন্যদের থেকে। মঙ্গল মানেই হচ্ছে সবসময় বেরিয়ে যাওয়া, প্রকাশ হওয়া, এই ব্যাপারগুলোই মঙ্গল আপনাদেরকে দেয়। তো যেহেতু মঙ্গলের সঙ্গে কেতু এবার কানেক্টেড হলো, তাই আপনাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারগুলো বিশেষভাবে লক্ষ্য করা যাবে। যারা একটুখানি গুপ্ত বিষয়ে কোনো কাজের সঙ্গে যুক্ত, যেমন ধরুন সিবিআই, সিআইডি, কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এরকম টাইপের কাজের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই বছর প্রচণ্ড রকম লাভবান হবেন। এই বছরটাতে আপনারা বিশেষভাবে আপনাদের কাজে সাকসেসফুল হবেন। তবে টাকা কড়ির ক্ষেত্রে আমি এটা বারবার প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রেই বলছি, যেহেতু মঙ্গলের প্রভাবটা এবারে বেশি, তাই টাকা কড়ির দিকটা কিন্তু আপনারা একটু সাবধান। কেতু এমনিতেই একটু বেশি করে ব্যয় করিয়ে দেয়, তো মঙ্গল কানেক্টেড হলে সেটা আরো বেশি করে হয়তো হতে পারে। এবার আমি আসছি 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে। 8 হলো শনির সংখ্যা। শনি নির্দেশ করে হচ্ছে আমাদের সাহস, আমাদের ধৈর্য, আমাদের পেশেন্স কতখানি, এবং কর্মের প্রধান কারক গ্রহ হচ্ছে শনি, এবং কর্মফল দাতাও কিন্তু উনি। এইবার কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে রুট নাম্বার হচ্ছে কিন্তু এই 8। এবার 8 মানে শনির সঙ্গে মঙ্গল যখন কানেক্টেড হচ্ছে, তখন কি হচ্ছে, আপনাদের মধ্যে স্বাভাবিকভাবেই এই বছরটাতে ধৈর্যটা একটুখানি কম থাকবে। এই জায়গাটা আপনাদেরকে একটুখানি সাবধান হতে হবে। ধৈর্যের অভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে যারা এতদিন মনের মধ্যে একটুখানি ভয় ভীতি এগুলো পোষণ করতেন, তারা এই বছরটাতে একটুখানি সাহসী হয়ে উঠবেন। ভয়ের কারণে বা ভয় পাওয়ার কারণে যেই যেই কাজগুলো আপনাদের হচ্ছিল না, সেই কাজগুলো এই বছর কিন্তু আপনারা সাকসেসফুলি করে ফেলতে পারবেন। তবে মন যেহেতু প্রচণ্ড রকম চঞ্চলতা, অস্থিরতা, উত্তেজনা এগুলোয় ভরপুর হয়ে উঠবে, এবং শনির যে চরিত্র তার বিরোধী এই ব্যাপারগুলো, মঙ্গল যেগুলো নির্দেশ করে সেগুলো হচ্ছে শনির বিরোধী। তো তাই জন্য আপনাদের কর্মের ওপর থেকে একটা ফোকাস হারিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, একটা পসিবিলিটি আছে। তবে আপনারা সেই জায়গাটাতে একটুখানি নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। এবার আমি আসি 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে। 9 মঙ্গলেরই নাম্বার বা মঙ্গলেরই সংখ্যা, অর্থাৎ কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে এই 9টা হয়ে যাচ্ছে রুট নাম্বার। এবার মঙ্গল যখন মঙ্গলের সাথে কানেক্টেড হচ্ছে, তাহলে কি হবে, মঙ্গলের যে কারকতাগুলো সেগুলোই আরো বেশি মাত্রায় আপনাদের মধ্যে প্রকাশ পাবে। সাহস বেড়ে যাবে, রাগ বেড়ে যাবে, উত্তেজনা বেড়ে যাবে, কর্মের উদ্যম আরো বাড়বে। ভালো দিকটাও বলতে হবে, কর্মের উদ্যম আরো বাড়বে। তবে হঠকারিতা এটাও কিন্তু আপনাদের মধ্যে রয়ে যাবে। একটুখানি কথায় কথায় যুক্তি দিয়ে বিচার করতে গিয়ে একটু তর্কে জড়িয়ে পড়া, একটু দ্বন্দ্ব অশান্তি লেগে যাওয়া, এই ব্যাপারগুলো একটু বেশি মাত্রায় আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। এইবার যেহেতু এই বছরটা মঙ্গলের মতো একটা প্ল্যানেটের বছর, তাই আপনারা যেটা করতে পারেন, মঙ্গলকে একটুখানি কাম ডাউন করতে পারেন। সেই কাম ডাউন করার জন্য আপনারা কি করতে পারেন,
কিছু সামগ্রী আছে যেগুলো আপনারা দান করতে পারেন। তার মধ্যে লাল বস্ত্র হতে পারে, মুসুর ডাল হতে পারে, লাল কাপড় হতে পারে, কোনো লাল ফুল হতে পারে, তারপরে গুড় হতে পারে। এই ব্যাপারগুলো আপনারা গরিব দুঃখীদেরকে দান করতে পারেন। এছাড়া মঙ্গলের একটি প্রণাম মন্ত্র আছে, যেই মন্ত্রটা কিন্তু আপনারা বারবার করে জপ করতে পারেন এই পুরো বছরটাকে, মার্চকে একটুখানি কন্ট্রোলে রাখার জন্য। সেই প্রণাম মন্ত্রটি কি? ওম বীরধ্বজায় বিদ্মহে বিঘ্নহস্তায় ধীমহি তন্নো ভৌম প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনারা বারবার করে জপ করুন এবং মঙ্গলকে নিজেদের কন্ট্রোলে রাখুন। দেখবেন কোন ফাঁকে যে এই বছরটা নির্বিঘ্নে কেটে গেছে আপনারা বুঝতেই পারছেন না। এই ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই। আগামী বছরটা আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে ফিরব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।